ঈদের মাত্র একদিন আগে আমরা ঈদের ছুটিতে গ্রামের বাসায় আসলাম আর সবাই মিলে এত বেশি মজা করলাম। ঈদের আসল আনন্দ কিন্তু কেনাকাটা আর ঈদের ছুটিতে সবাই মিলে বাড়ি আসার মধ্যেই থাকে। ট্রেন আসার 30 মিনিট আগে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, কিন্তু স্টেশনে এই 30টা মিনিট এত বেশি মজা করেছি সবাই মিলে যে কিভাবে যে 30 মিনিট কেটে গেছে বুঝতেই পারিনি। স্টেশন প্রায় ফাঁকা, কারণ এই ট্রেনটায় তেমন একটা মানুষ যাতায়াত করে না, আর আমরা এজন্যই ঈদের ভিতরে এত বেশি ভিড় থাকে যে আমরা এই লোকাল ট্রেনটাই বেছে নিই। ঘুমাতে ঘুমাতে সবাই মিলে বাসায় যাব, আর বাচ্চা কাচ্চা নিয়ে ঠেলাঠেলির ভিতর না যেয়ে খুবই রিল্যাক্সে আমরা এই ট্রেনে প্রতিবারই বাড়ি যাই। আর আমাদের ট্রেন ছিল সকাল 11টায়, আর এই তো ঠিক রাইট টাইমে ট্রেন চলে আসলো। এই যে দেখেন কি রিল্যাক্সে আমরা সবাই মিলে যাচ্ছি, আর বাচ্চারাও অনেক বেশি মজা করতেছিল ট্রেনের ভিতরে। মেইল ট্রেনের থেকে একটু বেশি সময় লাগে, কিন্তু সেটা বোঝাই যায় না, এত পরিমাণ রিল্যাক্সে আমরা বাসায় যাই। খুলনা থেকে শুরু করে যশোর পর্যন্ত অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, যার জন্য প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল, আর আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য জার্নির কষ্টটা আমরা একেবারেই বুঝতে পারিনি। এই যে দেখো বাবু পানি নিয়ে এত বেশি খেলতেছিল, জানালা দিয়ে পানি নিয়ে নিয়ে আমার বড় ছেলে আমার গায়ে ছিটকে ছিটকে দিচ্ছিল, অনেক বেশি মজা করতেছিল আমার সাথে। আমিও অনেকটা এনজয় করতেছিলাম। ও একটু বৃষ্টিতে ভিজতেছিল, কিন্তু আমি ওকে কিছুই বলতেছিলাম না, কারণ ও হাত ভিজিয়ে এত বেশি মজা পাচ্ছিল। আর ফাইনালি যখন আমরা যশোর স্টেশনে পৌঁছালাম, আমাদের অনেক বড় ক্রসিংয়ে আটকে দিল। তাতে কি হয়েছে, আমরা তো বোরিং হওয়ার মানুষই না, সব সময় এনজয় করতেই হবে। তো আমরা ননদ ভাবি মিলে চা নিয়ে নিলাম। চাওয়ালাকে খুঁজে পাচ্ছিলাম না, অনেক দূর থেকে আমি তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছি, কারণ ননদিনী চা খেতে চাচ্ছিল। তো চা খাওয়ার পরে এদিকে আমার হাজব্যান্ড আবার কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তো অনেকক্ষণ পরে দেখি যে আমাদের জন্য প্যাটিস নিয়ে এসেছে। তো আমরা তো আগে জানতাম না যে আমাদের জন্য প্যাটিস কিনে নিয়ে আসবে, তা জানলে আমরা চা নিয়ে অপেক্ষা করতাম। দুইটা একসাথে খেতে একটু বেশি ভালো লাগতো। তো কি আর করা, চা খাওয়ার পরে আমরা ননদ ভাবে মিলে বসে বসে প্যাটিস খাচ্ছিলাম। দেখো প্যাটিসটা দেখতে এত বেশি সুন্দর, আর খেতেও অনেক বেশি মজা ছিল। বিশেষ করে স্কোয়ার শেপের এই প্যাটিসটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, দেখো দেখতেই ভালো লাগতেছিল। প্যাটিস খাওয়া শেষ করে অনেক বেশি লেট হচ্ছিল, তো ভাবলাম বড় ছেলের সাথে একটু বাইরে থেকে খেলে আসি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই মিলে বাইরে হাঁটাহাঁটি করতেছি। আর এইদিকে ননদিনী ছোটটাকে নিয়ে ভিতরেই বসেছিল ফ্যানের নিচে। ভিতরে অবশ্য বেশি ঠান্ডা ছিল, ফ্যান চলতেছিল যেহেতু। আর এদিকে আমার বড় ছেলে তো একটু ভিতরে যাবে না, তো ওকে নিয়ে বাইরে খেলতেছিলাম। এখানে অনেকটা সময় লেট হয়েছিল, আর আমরা অনেক কিছু খাবার খেয়েছিলাম, অনেক বেশি মজা করেছিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেন দেখেন ছেড়ে দিয়েছে, আর আমরা এই তো রিল্যাক্সে বসে আছি। তো আমরা দুজনে একটু গল্প করতেছিলাম, আর ছেলে দুইটাই কোথায় বলেন তো, দুইটাই ননদিনীর ঘাড়ে দিয়ে দিয়েছি। এই যে দেখেন তারা দুজনই ফুপির কোলে বসার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল। তো এই যে দেখেন জানালার পাশে তারা তিনজন অনেক বেশি মজা করতেছিল, আর এদিকে আমরা দুইজন একটু একটু গল্প করতেছিলাম আর বাতাসে শুয়েছিলাম। আর যশোর থেকে পার হওয়ার পরে একটু বৃষ্টি ছিল না, আবার অনেক বেশি গরম আর রোদ ছিল, শুধু হয়তো খুলনাতেই বৃষ্টি ছিল। এই যে দেখেন সবাই মিলে রিল্যাক্সে বসে আছে, আর আমার ছোট ছেলে জানালা দিয়ে প্রকৃতি দেখতেছে। আর এটা ছিল আমাদের প্রায় লাস্ট স্টেশন, পরের স্টেশনে আমরা নামবো। অনেক সুন্দর একটা জার্নি ছিল আমাদের। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।